আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাইরে ঘোরাফেরা করছেন দোকানপাটে, মেহরবানি করে আপনারা অতি সত্বর জান্নাতে বাগানে এসে বসুন, কোরআন সুন্নাহর আলোচনা শুনুন, জীবনের গুনাহ মোচন করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى أيضا لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী আমার নূরের নবী, নবী আমার জানের জান, নূর নবীজির দিদার ছাড়া বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন নূরের নবী, এই গোলামদের ছাড়িয়া আপনার গোলাম কান্দে নবী 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 বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মতের সহিত উচ্চ আওয়াজে আল্লাহর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 Allah, 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 la ilaha illallah. Allah, 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 la ilaha illallah. Ya Khaliqo ya Allah, ya Maliko ya Allah, ya Khaliqo ya Maliko ya Allah, 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 la ilaha Oh Allah, 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 la ilaha Ya Rahman, Ya Allah, Ya Rahim, Ya Allah, Ya Rahman, Ya Allah, Ya Rahim, Ya Allah, 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 la ilaha illallah. Allah, Allah, La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। পরানপুর দক্ষিণ পাড়া হযরত মিরান শাহ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মুখে আয়োজিত আজকের এই মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 19তম
বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু ইউসুফ স্বপন পাটোয়ারি সাহেব। আজকের মাহফিলের মধ্যে প্রধান বক্তা হিসেবে রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রজবী সাহেব। ইতিপূর্বে আপনাদের সামনে দীর্ঘক্ষণ ওয়াজ করেছেন হযরতুল আল্লামা মাওলানা মোবারক হোসেন জালালি সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরাম। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসুন আমরা সকলে মহান রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে কুরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি রসুল পাকের আওলাদগণের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলে। বিশেষ করে পাক পাঞ্জাতনের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলে। আমি আমার খুতবার মাঝে কোরআনে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়ায় মশগুল হব। আল্লাহ কবুল করুন। যারা বাইরে ঘোরাফেরা করছেন মেহেরবানি করে সকলে আল্লাহ রসুলের প্রেম ও ভালোবাসা নিয়ে জান্নাতের বাগানে এসে বসুন। হতে পারে এই মাহফিল অনেকের জীবনের জন্য শেষ মাহফিল, কারোর জন্য হয়তোবা বাজারে কাপনের কাপড় তৈয়ার হয়ে গেছে, কারোর জন্য হয়তোবা বাঁশ লাল হয়ে আছে কবরের মধ্যে দেওয়ার জন্য। সুতরাং এদিক সেদিক ঘোরাফেরা করে নিজের অমূল্য সময়কে নষ্ট না করে শয়তানকে বিতাড়িত করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে আপনারা সকলে এই জান্নাতের বাগানে এসে হাজিরি দেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ বলেন না? ইরশাদ হচ্ছে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু, আমার রাসূল যা তোমাদের জন্য দিয়েছেন, ফাখুযুহু, তাহা তোমরা গ্রহণ করো। নির্দেশ কার? জবান খুলে বলেন না, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ পালন করা ঈমানদারের উপরে ফরজ। ঈমানদারের উপরে ফরজ। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তিনি দেন নাই তা তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ বলেন। একটা গ্রহণ করা আর একটা বর্জন করা। এবার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহর হাবিব বিদায় হাজের ভাষণে বলতেছেন, উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা তোমার জীবনের মধ্যে ধারণ করো, অনুকরণ করো, কখনো পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ বলেন, আমার রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। তো আল্লাহর হাবিব কি দিয়েছেন? আল্লাহর কোরআন দিয়েছেন এবং রসুলে পাকের জীবন আদর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
রসুলে পাকের জীবন আদর্শ কি ভালো না খারাপ? জবান খুলে বলেন না ভালো না খারাপ? এই যে ভালো, এটার স্বীকৃতি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন না? এই ঘোষণা কার? যে আদর্শ সম্বন্ধে আল্লাহ আরো ঘোষণা দিচ্ছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার আদর্শ, আপনার খলক মহান। সুবহানাল্লাহ বলেন না? এবার নবীর আদর্শ কি? যাকে আল্লাহ মহান বলেছেন, যাকে আল্লাহ শ্রেষ্ঠতম আদর্শ বলেছেন, সেটা কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী এসে বললেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে রসুলে পাকের খলক সম্বন্ধে একটু নসিহত করুন, রসুলে পাকের আদর্শ সম্বন্ধে, সিরত সম্বন্ধে আমাদেরকে বলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি নবীর সিরত সম্বন্ধে কি বলবো, আদর্শ সম্বন্ধে কি বলবো? তোমরা কোরআন দেখো না? কোরআনটাই হলো আমার নবীর সিরত, আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের বাস্তব রূপ হলো আল্লাহর নবীর জিন্দেগি। কোরআন কার কালাম? জোরে বলেন না, কার কালাম? কোরআন আল্লাহর কালাম। এই কোরআন তাদের জন্য হাদি হিসাবে আল্লাহ দিয়েছেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাব কোরআন হাদি। ভাইরা আমার, বাবারা আমার, আজকে কোরআনের কথা বললে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষের গা জ্বলে। আছে না নাই? জোরে বলেন। কোরআন, এই কোরআনে পাককে তারা দেখলে চুমু দেয়। আছে নাই এমন? জোরে বলেন না। কোরআন যদি তার হাতে কখনো যায়, তখন এই কোরআনকে মাথায় রাখে, কোরআনকে বুকে ধারণ করে। এমন আছে না নাই? মাহে রমাদানের মধ্যে কোরআন পড়ে, কোরআন খতম করে। তার যদি বাপ মা মারা যায়, তখন হুজুর এনে, হাফেজ সাহেব এনে কোরআন খতম করে, মা বাপের রুহের মধ্যে সওয়াব রেসানি করে। আছে না নাই? যার বলে এরা মুসলমান সমাজে আছে না নাই? ভাইরা আমার, এই কোরআনকে সিনার মধ্যে ধারণ করার জন্য আপনারা এখানে আল্লাহর ওলির নামে হাফিজিয়া মাদ্রাসা দিয়েছেন। ঠিক না বা ঠিক? কোরআনকে মহব্বত করেই তো দিয়েছেন। আওয়াজ করে বলেন না। এই কোরআন যখন আপনাকে বলবে, হে আল্লাহর বান্দা, আমাকে দিয়ে মাহে রমাদানের মধ্যে হাফেজ রেখে তারাবির নামাজ পড়াও, তারাবির নামাজের মধ্যে আমাকে এক খতম পুরা শেষ করা হাফেজ সাহেব দিয়ে। আছে না নাই? এমন আছে না নাই? আপনাদের মসজিদ মনে হয় তারাবি হয় না, অনেক মসজিদে সূরা তারাবি হয়, তো কোরআন পড়েই তো হয়। আর অনেক জায়গায় পুরা কোরআন শরীফ হাফেজ সাহেব রেখে শেষ করা হয়, খতম তারাবি। ভাইরা আমার, আপনি, আপনার কাছে কেউ যদি আপনার সামনে কেউ যদি কোরআনের অবমাননা করে, আপনার সহ্য হয় না। কোন মুসলমানের সহ্য হয় না। কয়েকদিন পূর্বে আপনারা শুনেছেন, দেখেছেন, আবুল বয়াতি কোরআনের সূরা নাসের উল্টা পাল্টা বক্তব্য দিয়েছেন। সূরা নাস পড়ে, ধরে বলেন না, প্রতিবাদ করেছে। এক গ্রুপ একটা বিশেষ করে প্রতিবাদ করেছে, তার নামে কেস করেছে, তারে অ্যারেস্ট করে এখন তার বিচার চাইতেছে, সে জেলে আছে। গভীর খেয়াল করে শুনুন, কোরআনকে প্রত্যেক মুসলমানই যদি মুসলমান হয়ে থাকে, সে
প্রত্যেক মুসলমান কোরআনকে মহব্বত করে। কিন্তু কোরআন যদি বলে, হে আল্লাহর বান্দা, আমার জন্য তুমি জান দিয়ে দাও, আমার অপমান তোমার সহ্য হয় না, আমাকে মহব্বত করে তুমি খতম দাও, আমাকে মহব্বত করে তুমি কোরআনকে মুখস্থ করার জন্য তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা দাও, ইত্যাদি ইত্যাদি। এখন কোরআন যদি বলে, হে আল্লাহর বান্দা, আমাকে যখন এতই তোমার ভালো লাগে, তাহলে আমি তোমার ব্যক্তি জীবনের সাথে চলতে চাই, আমি তোমার পারিবারিক জীবনের সাথে চলতে চাই, আমি তোমার সমাজ জীবনের সাথে চলতে চাই, আমি তোমার রাষ্ট্র জীবনের সাথে চলতে চাই, তখন আর তার কাছে কোরআন ভালো লাগে না। এমন মুসলমান আছে না নাই? জোর বলেন, আছে না নাই? তখন আর তার কাছে কোরআন ভালো লাগে না। তাহলে বোঝা যায় হাকিকতে সে কোরআনকে ভালোবাসে না। কোরআনকে যদি সত্যিকারই সে ভালোবাসতো, তাহলে কোরআন পড়তো। কোরআনের মধ্যে আল্লাহ যে বিধি বিধান দিয়েছেন মানব জাতির জন্য, সে বিধি বিধানকে বাস্তবায়ন করার জন্য সে তার সর্বরকমের ত্যাগ স্বীকার করত। ঠিক না বাড়ি? জোরে বলেন। এই কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু পড়ার জন্য দেয় নাই, খতম করার জন্য শুধু দেয় নাই। এই কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে, সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ কোরআনের মধ্যে মানুষকে দিয়েছেন। ইহকালীন শান্তি, পরকালের মুক্তির সনদ এই কোরআনে পাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই আলোকে চললে তোমার মুক্তি হবে, শান্তি হবে। কথা বুঝছেন না? বুঝেন নাই? আমরা শান্তি চাই কি চাই না? জবান খুলে বলেন না, শান্তি চাই কি চাই না? এই পরানপুরে আমরা শান্তি চাই কি চাই না? শান্তি দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। ঠিক না বাটি? যিনি আমাদেরকে সুন্দর একটা দেহ দিয়েছেন, সমস্ত দেহটার অঙ্গ প্রত্যঙ্গ যিনি আমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, তিনার নাম কি? আল্লাহ। জবান খুলে বললেন না, তিনার নাম কি? আল্লাহ। যিনি আমাদের চতুর্দিকে অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন, আর সাথে সাথে সেই নিয়ামতের কথা উল্লেখ করে বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমানে আছে না নাই? বান্দা, কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আপনার চোখ একটা নিয়ামত, কান একটা নিয়ামত, হাত একটা নিয়ামত, পাও একটা নিয়ামত, মুখ একটা নিয়ামত। ঠিক না বা ঠিক? এসব নিয়ামত গুলি যদি না থাকতো, তাহলে আপনি বুঝতেন এটা কত দামি জিনিস। যার নাই সে বুঝে, যার নাই সে বুঝে। ভাইয়ের আমার, বাবার আমার, এই কোরআন আল্লাহর কালাম, এই কোরআন হলো ইসলামের সংবিধান। এই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্ম শুধু নামাজ, রোজা, হজ পালনের জন্য মধ্যেই আল্লাহ দেয় নাই। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম হলো আমার নবীজির কর্ম, আমার নবীজির নবীজির কর্মই হলো কোরআন, আর কোরআন নবীর কর্মই হলো মুসলমানের জন্য ধর্ম। নবীর কর্মই হলো মুসলমানের জন্য ধর্ম। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ তো ইমানদারকে বলতেছেন, তোমরা আমার নবীর মহান আদর্শ অনুসরণ করো, আমার নবীর আদর্শকে তোমরা ধারণ করো। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার আদর্শকে, কর্মকে ভালোবাসলো, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো।
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবেন। নবী বলেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার আদর্শকে ছেড়ে দিল সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ বলেন না। আর নবীর আদর্শই হলো কোরআন। নবীর আদর্শ হলো কোরআন। নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন আর রহমানু আল্লামাল কোরআন, আমার বন্ধুকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। এই কোরআনের মধ্যে মানব জাতির ব্যক্তি জীবন কিভাবে চলবে রাসূলে পাককে আল্লাহ স্বয়ং সেটা শিক্ষা দান করেছেন। কোরআনের আলোকে সমাজ জীবন কিভাবে চলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা রাসূলে পাককে শিক্ষা দান করেছেন। কোরআনের আলোকে আপনার রাষ্ট্র জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন, সমাজ জীবন কিভাবে চলবে, ব্যবসায়ী জীবন কিভাবে চলবে, চাকরি জীবন কিভাবে চলবে, রাসূলে পাককে আল্লাহ সেটা কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তাই আল্লাহর হাবিবের শিক্ষক হলো মহান আল্লাহ, আর রাসূল বলেন আমি গোটা মানব জাতির শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আমরা শুধু রাসূলে পাক কিভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে সেটাকে আমরা অনুসরণ করি। রাসূলে পাক কিভাবে রমজানে রোজা রাখতে বলছেন সেটা অনুসরণ করি। কিভাবে রাসূলে পাক যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে কতটুকু সেটাকে আমরা অনুসরণ করি। কিভাবে যাদের উপরে হজ ফরজ কিভাবে হজ করতে হবে সেগুলো আমরা অনুসরণ করি বা সেগুলো মেনে চলি। কিন্তু এর মধ্যেই শুধু ইসলাম সীমাবদ্ধ নয়, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হলো রাসূলে পাকের পূর্ণাঙ্গ জীবনের অনুসরণ অনুকরণ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের কিছু মানলেন কিছু মানলেন না, এটা তো হতে পারে না। এই জন্য আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলেন হে ঈমানদার আমার, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, অর্থাৎ পরিপূর্ণরূপে রাসূলে পাকের জিন্দেগীর অনুসরণ অনুকরণ করো। কথা বলছেন না? কিছু মানলেন কিছু মানলেন না, এটা তো মুনাফিকি হিসাব। তো আল্লাহর হাবিব সবচেয়ে বড় কষ্ট করেছেন যে জিনিসটার জন্য, সেটা হলো এই জমিনের মধ্যে আল্লাহর রাজ কায়েম করেছেন। এই জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম করেছেন। এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আল্লাহর হাবিব ওহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আল্লাহর হাবিব তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন। এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে রাসূলে পাক 3 দিন না খেয়ে খন্দকের খাল খনন করেছেন। এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ঠিক না বেটি? আমরা কি সেই সুন্নত আদায় করি? না, আমরা সেই সুন্নত আদায় করি না। যেটা কষ্ট সেই সুন্নতের দ্বারে কাছে আমরা নাই। যেটা কষ্ট না সেটা ওইটাই আমরা ধরি। আমরা তো সুবিধাবাদী মুসলমান। কি সুবিধাবাদী মুসলমান? পূর্ণাঙ্গ রূপে রাসূলে পাকের আদর্শের অনুসরণ করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। ভাইয়েরা আমার, কোরআন ইসলামের সংবিধান, আর এই কোরআন আল্লাহ দিয়েছিনি মানুষের উপরে, মানুষের কাছে এই কোরআনের আলোকে চলার জন্য। এই কোরআন কার কালাম আবার শুনতে চাই? কার হুকুম এই কোরআনের মধ্যে? আল্লাহ। জোর বলো না, এই কোরআনের মধ্যে যা হুকুম এসেছে এটা কার হুকুম? জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমার, এই জমিনের মধ্যে হুকুম চলবে আমি আল্লাহ। কার চলবে? জোর বলেন আল্লাহ। আল্লাহর চলবে। আর আল্লাহর হুকুম মোতাবেক যদি আমরা না চলি
তো আল্লাহ কি বলেন শুনেন, আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আমার হুকুম মোতাবেক এই জমিনে চলবে না তারা জালেম। নাউজুবিল্লাহ বলেন, তারা কি আওয়াজ করে বলেন, এই নির্দেশ কার? আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আমার হুকুম মোতাবেক এই দেশের মধ্যে দেশ চালাবে না বা এই সমাজ চলবে না, তাহলে তারা ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আরো বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার হুকুম মোতাবেক দেশ ও সমাজ চালাবে না তারা কাফের। এখন কি আমরা কাফের থাকবো না মুমিন থাকবো? জোর বলুন, কি থাকবো? আমরা কি কাফের আপনার জালেম হব না মুমিন হব? আমরা কি আপনার এই ফাসিক হব না মুমিন হব? তো মুমিন হওয়ার জন্য কি কাজ? মুমিন হওয়ার জন্য আমাদের কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। ঠিক না বেটি? যেমনি ভাবে আল্লাহর হাবিব নিজে সেটা করি উম্মতকে দেখিয়ে দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। এখন তো আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা চোখ তাকিতে অন্ধ। শয়তান এদের মাথার মধ্যে এমন ভাবে পেশাব করছে, এখন কোরআনের কথা বললে কয়ে হুজুরে হুজুরে এগুলি বলে কেন? কয় ইসলামে রাজনীতি নাই। এমন আছে না? নাই? জোরে বলেন। হ্যাঁ, ইসলামে ওই রাজনীতি নাই যেটা মানব রচিত রাজনীতি, যেটা শয়তানের রাজনীতি। মানুষে একটু এটা সাধারণ এমন হয়ে গেছে, কেউ যদি একটু গিরিঙ্গি চালায়, কেউ যদি একটু শয়তানি করে আর কি ফেসফুস করে, এই রাজনীতি করিস না, এটা তোর একটা রাজনীতি। তার রাজনীতিটাকে এখন নোংরা কাজকে রাজনীতি মনে করে। গভীর খেয়াল করে শুনুন, আমি আবারও আপনাদেরকে বলছি, এই মুলকের মালিক কে? এটাকে আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বন্ধু, আপনি ঘোষণা দিন এই মুলকের মালিক হলেন আল্লাহ। কে? আল্লাহ। এই মুলকের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে সকল কিছুর সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। যিনি কুল কায়নাতের মালিক খালেক, তিনি ওই ব্যক্তি যিনি হলেন হাইয়্যু, যিনি উপাধি হলো কাইয়্যুম। ঠিক না ভাই? আল্লাহর এক নাম হলো হাইয়্যুন, আরেক নাম হলো কাইয়্যুম। যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, যিনি কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেন নাই, যার কোনো শরীক নাই, যিনি কোন বললে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, যদি বলে হয়ে যাও সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? যার আদালতে কিয়ামতের দিবসে আমাদেরকে প্রত্যেকের জীবনের হিসাব দিতে হবে। মালিকের কাছে আমরা বলি না, কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, কি বলি না? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। বিশ্বাস হয়? হয় না মনে হয়? সেই কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আমাদেরকে দুনিয়ার যা আমরা করেছি তার হিসাব দিতে হবে।
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দ যা করেছেন তিল তিল পরিমাণে তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তো যিনি মালিক তার কাছেই তো দিতে হবে আপনার হিসাব। জোর বলেন না। তো সেই মালিক সেই মালিকে আপনাকে জীবন কিভাবে চলবে সেটার বিধিবিধান পবিত্র কোরআনে পাকে দিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর উম্মতকে সেই কোরআনের রাজ অক্ষর অক্ষরে শিক্ষা দান করে গেছেন। সুবহানাল্লাহ বলেন না। তা আমরা যদি আল্লাহর হুকুম মোতাবেক চলি, দেশ ও সমাজ আমরা যদি আল্লাহর হুকুম মোতাবেক চালাই, তাহলে তিনি তো শান্তি দিবেন। কে দিবেন শান্তি? আল্লাহ দিবেন শান্তি। ইহকালও দিবেন শান্তি, পরকালও দিবেন শান্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, মাইয়াসিয়াল্লাহ ওয়ার রাসূলাহু ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ বলেন, যারা আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করবে, আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলবে না, আল্লাহ যে বিধান দিয়েছেন, হুদুদ দিয়েছেন, সেই হুদুদকে যারা লঙ্ঘন করে চলবে, আল্লাহ বলেন এদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমরা কি জাহান্নাম চাই? জোর বলেন, আমরা কি জাহান্নাম চাই? আমরা কি চাই? জোর বলো না, কি চাই? আমরা চাই জান্নাত। আর আল্লাহর জান্নাত পেতে হলে জান্নাতি কাজ করতে হবে। সেই জান্নাতি কাজ হলো কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে রঙিন করতে হবে। কোরআন সুন্নাহর আলোকে আপনার পারিবারিক জীবনকে রঙিন করতে হবে। কোরআন সুন্নাহর আলোকে আপনার সমাজ জীবনকে রঙিন করতে হবে। কোরআন সুন্নাহর আলোকে আপনার রাষ্ট্র জীবনকে রঙিন করতে হবে। যেভাবে আল্লাহর নবী শিক্ষা দান করে গেছেন, ঠিক আল্লাহর হাবিবের সেই শিক্ষা দানের আলোকেই হযরতে সিদ্দিক আকবর দেশ ও সমাজ চালিয়েছেন। আল্লাহর হাবিবের সেই শিক্ষা দেওয়ার মোতাবেকই তারপরে ফারুকে আজম দেশ ও সমাজ চালিয়েছেন অর্ধ পৃথিবী। আল্লাহর হাবিবের শিক্ষা মোতাবেকই হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আলোকে দেশ ও সমাজ চালিয়েছেন। আল্লাহর হাবিবের সেই শিক্ষার আলোকেই হযরতে মাওলা আলী শের খোদা দেশ ও সমাজ চালিয়েছেন। আল্লাহর হাবিবের শিক্ষা মোতাবেকই জান্নাতের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ ও সমাজ চালিয়েছেন। ওনারা কি ভুল পথে ছিলেন? জোরে বলেন। ওনাদের শাসন আমল কি খারাপ ছিল? আওয়াজ করে বলেন। ওনাদের শাসন আমলে কি দুর্নীতি ছিল? জোরে বলেন না। কোনো ঘুষ ছিল? কোনো চুরিদারি ছিল? কোনো ডাকাতি ছিল? কোনো ব্যভিচারী ছিল? কোনো অন্যায় অবিচার ছিল? শুধু শান্তি আর শান্তি ছিল। ভাইরা আমার, ইতিপূর্বে আপনারা দেখেছেন অনেক দল স্বাধীনতার 54 বছর পর্যন্ত অনেক দলকে দেখেছেন আসছে আর গেছে, আসছে আর গেছে। কেউ কিন্তু ভালো তকমা নিয়ে যায় নাই। তোর বলেন না, প্রত্যেকেই দুর্নীতির তক্তা, অপমানের তকমা নিয়া তারা গদি ছাড়ছে। জোর বলেন না। এই জন্য ছাড়ছে যে তারা কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী মতবাদ নিয়ে তারা দেশ ও সমাজ চালিয়েছেন। এগুলো বেশি দিন টিকে না, আজ আছে কাল চলে যাবে। কিন্তু আল্লাহর রাসূল পাকের দেওয়া বিধান মোতাবেক আপনি যদি দেশ ও সমাজ চালান, তাহলে ওটা কখনো অপমানিত হবে না। ওই শাসক কখনো অপমানিত হবে না, যেহেতু এরা অপমান করায় কে? জোর বলেন না। ওয়াত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন না সাথে সাথে, ইন্নাকা আলা
কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? সমস্ত ক্ষমতা কার হাতে? আওয়াজ করে না, কার হাতে? আপনি যদি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যদি দেশ ও সমাজ চালান, তাহলে আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। তাই ভাইরা আমার, বাবার আমার, আপনাদেরকে আমি শুধু এটুকুই বলবো, আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যে জীবন ব্যবস্থা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। আমরা যেন রসুলে পাকের নীতি আদর্শের পরিপন্থী যা এতদিন ধরে আমরা সেগুলো গ্রহণ করেছি, যেটা আল্লাহ নিষেধ করেছেন, যার জন্য আমাদের জীবনে শান্তি নাই। জোর বলেন না, আমাদের ব্যক্তি জীবনও শান্তি নাই, পারিবারিক জীবনও শান্তি নাই, সমাজ জীবনও শান্তি নাই, রাষ্ট্র জীবনও শান্তি নাই। আমরা শান্তি চাই কি চাই না? হাত তুলে দেখান, শান্তি চাই কি চাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? স্লোগান দেন, কোরআন সুন্নাহর আলো ব্যক্তি জীবনে জালো, সংসদে জালো। বুড়েরা কয় না, আমার মনে হয় এই ওয়াজে তাসির হয় না। ভাইরা আমার, আমরা যদি আল্লাহ রসুলের পথে মতে চলি, আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন ইহকালেও পরকালেও। ঠিক না বাড়ি? আল্লাহ কবুল করুন। এই জন্য বাংলাদেশের সকল পীর মাশায়েখ, আলেম ওলামা, বুদ্ধিজীবী সকলে মিলে এই বছর একটা, আমি অনেক চেষ্টা করেছি সকলকে নিয়ে, একটা বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? খুশি না বেজার? আওয়াজ করে বলেন। আগে সুন্নিরা বিচ্ছিন্ন ভাবে ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতে 3টা সংগঠন ছিল, 3টা সংগঠনকে আমি গুনাহগার অনেক পরিশ্রমের মাধ্যমে এক করেছি। আলহামদুলিল্লাহ বলতেন না? আর আহলে সুন্নাত ওয়াল সুন্নিদের মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন ছিল। আমি প্রাথমিকভাবে অন্তত 3টা রাজনৈতিক নিবন্ধিত সংগঠনকে এক করে বৃহত্তর সুন্নি জোট গঠন করেছি। আলহামদুলিল্লাহ বলেন না? এখন আমাদের সকল সুন্নি জনতার কাজ হবে এই সুন্নি জোটের পক্ষ থেকে যাদেরকে নমিনেশন দেওয়া হবে, তারা কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য বাংলার জমিনে কাজ করবে। তাদেরকে সমর্থন দেওয়া দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখান, দরকার আছে না না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। কোন নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়ন নয়, কোন ব্যক্তি বিশেষের আদর্শ বাস্তবায়ন নয়, কোন রফা দফা বাস্তবায়নের জন্য এই বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয় নাই। এবার সুন্নি জোট গঠন করা হয়েছে বাংলার জমিনে। রসুলে পাক যেভাবে দেশ ও সমাজ চালিয়েছেন, ওইভাবে বাংলাদেশটার দেশ ও সমাজ যেন চলে, সুন্নি জোট সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহর নবী কোরআন সুন্নাহর আলোকে দেশ ও সমাজ চালিয়েছেন, খোলাফায়ে রাশিদিন তাই করেছেন, সেটার কাজই আমরা করতেছি। আপনারা জানেন ইতিপূর্বে 72 দল জাহান্নামী ফেরকারা এক হয়ে এই সুন্নিয়তকে বাংলার জমিন থেকে চিরতরে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। ঠিক না ভাই? এখন কি আমরা বিচ্ছিন্ন থাকবো? জোর বলেন, আমরা কি বিচ্ছিন্ন থাকবো? বিচ্ছিন্ন যদি থাকেন তাহলে এরকম মাহফিল করতে আর নসিব হইব না। সুন্নি কোনো মাদ্রাসাও থাকতো না, কোনো দরবারও থাকতো না। ইতিপূর্বে তারা কদ্দুর ক্ষমতা পাওয়ার পরে কয়েকশো মাজার দরবার সব লুটপাট জ্বালায় পড়ে শেষ করে দিয়েছে। ঠিক নেবে? ঠিক। তাই সুন্নিয়তকে রক্ষা করতে হলে, এদেশের মধ্যে সুফিবাদকে রক্ষা করতে হলে, আউলিয়া কেরামের
মাজার, দরবার শরীফ এগুলি রক্ষা করতে হলে, এদেশ থেকে চিরতরে দুর্নীতি মুক্ত করতে হলে, এই দেশ থেকে চিরতরে জঙ্গিবাদ মুক্ত করতে হলে, তাহলে আমাদেরকে সকল সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের রায়, আমাদের সিল, আমাদের ভোট অন্য কাউকে আর দেওয়া যাবে না, ইনশাআল্লাহ বলেন না? এবার আমাদের সংগ্রাম থাকবে, সুন্নিয়তের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম থাকবে। সংসদের মধ্যে নারায়ে রিসালাতের স্লোগান উঠাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? সুন্নিয়তের কথা বলা হবে সংসদে, জনগণের কথা বলা হবে সংসদে, ইনশাআল্লাহ বলেন। কোরআন এবং সুন্নাহর কথা বলা হবে সংসদে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আপনারা প্রত্যেকে নবীর সৈনিক, নবীর আদর্শের সৈনিক। আপনারা ঘরে ঘরে মানুষের কাছে এই বার্তা পৌঁছিয়ে দিবেন, মা বোনদের কাছে এই বার্তা পৌঁছিয়ে দিবেন। ইনশাআল্লাহ অচিরেই আপনাদের কাছে সুন্নিয়তের পক্ষ থেকে বিভিন্ন লিফলেট, দাওয়াত ইত্যাদি সবকিছু ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই চাঁদপুর 5 আসনের প্রতীক হলো চেয়ার প্রতীক। আলহামদুলিল্লাহ বলতেন না? কি প্রতীক? জোরে বলেন। সুন্নিয়তের, বৃহত্তর সুন্নিয়তের প্রতীক হলো চেয়ার। কোরআন সুন্নাহ রাজ কায়েমের প্রতীক হলো আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জান্নাতি দলের প্রতীক হলো, যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতি লোকেরাই একমাত্র জান্নাতি দল, এটা আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহর নবীর ঘোষণা। আল্লাহ কবুল করুন। আমার আলোচনা এখানেই টানছি। আমি আজকে অত্যন্ত পরিশ্রান্ত। গতকাল কুষ্টিয়া মিরপুর থানার দিকে মাহফিল করে রাত্রে 2টায় ওখান থেকে রওনা দিয়েছি। সারা রাত্র গাড়িতে ছিলাম, সকালে ঢাকায় আসছি, তারপরে ঘুমানোর সুযোগ পাই নাই। 10টা থেকে আবার আমাদের সুন্নি জোটের মিটিং, এই মিটিং একেবারে মাগরিব পর্যন্ত চলছে। ওটা শেষ করে আবার জার্নি করে আপনাদের সরাসরি এখানে আসছি, দরবারও যাই নাই। চোখে ঘুম, ক্লান্তি অত্যন্ত। প্রতিদিনই প্রোগ্রাম। শুধু আপনাদেরকে আজকে এই অল্প সরে যে কথাগুলো বললাম, সবকিছুই বললাম কোরআনের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতের মেসেজটা আপনাদের কাছে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ বলেন আমার রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। কি দিয়েছেন? নবী দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। এগুলো আমাদের জীবনে ধারণ করবো, আমিন বলেন। গুনাহ আছে না নাই? আসুন আমাদের জীবনের গুনাহ মোচনের জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর হেফাজতে রহমতে থাকার জন্য আমরা বায়াতে রাসূল গ্রহণ করি, আমিন বলেন। বায়াতে রাসূল গ্রহণের নিয়তে প্রত্যেকে ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন উঁচু করে। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারা আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে ইসলামের 5টি স্তম্ভের কলেমে শাহাদাত, কলমায়ে শাহাদাত, নামাজ, নামাজ, রোজা, রোজা, যাকাত, যাকাত, হজ হজ। আমি সাক্ষী দিতেছি আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ এক আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, রমজান শরীফে রোজা, যাকাত ফরজ হইলে যাকাত দিব, যাকাত ফরজ হইলে হজ ফরজ হইলে হজ করিব, হজ ফরজ হইলে হজ, কোনো হারাম কাজ করিব না, হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। আল্লাহর সাথে কাউকে শরীক মওত পর্যন্ত মওত পর্যন্ত বায়াতে রাসূল, বায়াতে রাসূল, সুন্নি আকিদা সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা চিবদান বুকের মধ্যে মালিশ করুন। আল্লাহ আমাদের বায়াতকে কবুল করুন। আমিন আমিন আমিন। ইমামে রাব্বানি দরবার শরীফ থেকে ওজিফার বই রয়েছে, কানজুল অজায়েব, সাবিলুন নাজাত। এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করবেন। আমার মহান মুর্শিদের বয়ান ইমামে রাব্বানি অতীব মূল্যবান কিতাব, এই কিতাব সংগ্রহ করবেন। আমার বয়ান রয়েছে বয়ানুন নাজাত, এই কিতাবও আপনারা সংগ্রহ করবেন। খুতবায়ে আবিদিয়া, 60টা খুতবা কোরআন সুন্নাহর আলোকে রয়েছে। ওনাকে চেয়ার দাও। নারায়ে তাকবীর, নারায়ে ইনশাআল্লাহ। পীরে কামেল মুর্শিদে হক্কানি সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আমিনী, হযরত উলামা হযরত আল্লামা হাসান রজবী সাহেব, ও আলেমের ওস্তাদ, ইনশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা। বসেন। যাদের কাছে অজিবার বই নাই বা অন্যান্য আরো বই কিতাবপত্র রয়েছে, সেগুলো আপনারা নিয়ে যাবেন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, হয়তো ইতিপূর্বে পোস্টার লিফলেট বের হয়ে গেছে। ইমামে রাব্বানি দরবার শরীফে বাৎসরিক যে উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হয়, আগামী 10ই জানুয়ারি রোজ শনিবার উরসে নববী অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই উরুসে পাকে আপনারা প্রতি বছরই শান শৌকতে অংশগ্রহণ করে থাকেন। এবছরের সেভাবে আপনারা অংশগ্রহণ করবেন, আল্লাহ কবুল করুন। আমিন। আর উরুসে নববীর ইন্তেজাম উপলক্ষ করে আগামীকাল বিকাল 3টায় ইমামে রাব্বানি দরবার শরীফে উরুসের মিটিং হবে। হিজবুর রসুল কমিটি যারা কর্মকর্তা রয়েছেন, আপনারা অবশ্যই সেই মিটিংয়ে অংশগ্রহণ করবেন। এবং মাসিক জলসা, জিকিরের মাহফিল বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত হবে ইনশাআল্লাহ। সে মাসিক জলসায় অংশগ্রহণ করবেন, আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আমার আলোচনা এখানে টানছি আপনাদের সামনে। শুনেছেন তো বহু আলেমদের ওস্তাদুল উলামা হযরতুল আল্লামা মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবী সাহেব, তিনি শুধু চট্টগ্রাম থেকে এসেছেন। আমি তো এসেছি ঢাকার থেকে। ঢাকা নয়, সেই কুষ্টিয়া থেকে এসেছি। কুষ্টিয়া দাও মিরপুর, সে ঢাকা হয়ে ওখান থেকে এখানে আসছি সরাসরি। অত্যন্ত ক্লান্ত। দোয়া করবেন আল্লাহ যেন দ্বীনের খেদমতে সুস্থ সৈন্য করার তৌফিক দান করেন। আমিন বলেন। আমরা এখন সকল দরবার, পীর মাশায়েখ, পীর সাহেবদের মুরিদান সব আমরা সকল এখন এক। বলেছিল না একজনে, পীর যার যার সুন্নিয়ত এখন এক কাতার। সুন্নিয়ত এখন এক কাতার। ইনশাআল্লাহ বলেন। এই জন্য আমি গুনাহগার, অনেক অনেক পরিশ্রম করেছি কয়েক বছর ধরে, সেটা রেজাল্ট ইনশাআল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন না। এই সুন্নিয়তের ঐক্যটা যেন চিরকাল অটুট থাকে। আমিন বলতেন না? আমিন বলেন না? আল্লাহ কবুল করুন। এইভাবেই আপনাদেরকে বলবো, এখানে যারা অনেক দরবারের পীর হিসেবে মুরিদ থাকতে পারেন, আপনারা সকলে কাঁধে কাঁধ মিলে সুন্নিয়তের কাজ করবেন এবং সুন্নিয়তের রাজ কায়েমের জন্য কাজ করবেন।
আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করো। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো। সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আহলে বাইত রাসূল, আজওয়ায়ে মুতাহহারা, তাবিন, তবে তাবিন, ইমাম মুজতাহিদিন, গাউস, কুতুব, ওলি, আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করো। চার তরিকতের ইমাম, চার মযহাবের ইমাম গণের আরওয়াহ পাকে কবুল করো। আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল গাউস জামান, কুতুব জামান, সৈয়দ আবেদ শাহ মাদানী রুহে পাকে কবুল করো। আমার জান্নাতবাসিনী আম্মা জানের রুহে পাকে কবুল করো। আমাদের মাঝে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মাঝে কবুল করো। বিশেষ করে এই পরানপুর গ্রামের মধ্যে যত মুমিন মুমিনাতেরা কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মাঝে কবুল করো। আল্লাহ বিশেষ করে ইমামে রব্বানী দরবার শরীফের অত্যন্ত আশেক ছিলেন, খাদিম ছিলেন, আমার মহান মুর্শিদের কাছে বায়াতে রসুল নিয়েছেন, সিরাজ মিলিটারি। আল্লাহ তোমার হাবিবের দরবারে এবং তোমার খানায় কাবা তোয়াফের জন্য গিয়েছেন, উমরা করার জন্য গিয়েছেন। আল্লাহ এরই মধ্যে মদিনা পাকে তার ইন্তেকাল হয়েছে, বড় খুশ নসিব। আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া তার আমল নামার মধ্যে কবুল করো। আল্লাহ তোমার নবীর পাগল ছিল, আল্লাহ কবরের মধ্যে তোমার হাবিবের দিদার পাওয়ার সাথে সাথে যেন তার জন্য কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। আমিন বলে না? কিয়ামতের দিবসে তোমার হাবিবের শাফায়াত নসিব করিও। আল্লাহ আমাদের সকলকে তোমার নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ কোরআন সুন্নাহর রাজ আমরা যেন বাংলার জমিনে কায়েম করতে পারি, সেই তৌফিক দান করো। সকল সুন্নি জামাতের আল্লাহ আপামর জনসাধারণ এবং পীর মাশেক আলেম ওলামা সকলের জন্য এক ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্নাহর রাজ বাংলার জমিনে কায়েম করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ অনেকে মাদ্রাসায় দান করেছে, সকলের নাম পড়া সম্ভব নয়। আল্লাহ যারা যেভাবে মাদ্রাসায় দান করেছে, প্রত্যেকের দানকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করো। এই দানের উসিলায় দুনিয়া এবং আখিরাতে নিয়ামত নসিব করো। বিশেষ করে এই গ্রামের অনেকে প্রবাসের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অনেকে অনেক দান করেছেন। আল্লাহ সে প্রবাসী যারা রয়েছে প্রত্যেকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো। সকল বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করিও, কামাই রোজগারের মধ্যে তাদের বরকত দিও। যাদের কাগজপত্রের সমস্যা আছে, এই সমস্যা, আকামার সমস্যা, বিভিন্ন সমস্যা আছে, এগুলো সমস্যাগুলো দূর করে দাও। ইয়া রাব্বাল আলামিন তাদের প্রবাসী জিন্দেগি শান্তিময় করে দাও। যারা বিদেশে যাওয়ার নিয়ত করেছে যাওয়ার তৌফিক দিও। যাদের লেখাপড়া করতেছে বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করো। মা বোনদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করো। এই মাহফিলের জন্য যারা শারীরিক, মানসিক, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে, সকলকে দুনিয়া আখিরাতের নিয়ামত দান করো। সকলের আমিনকে কবুল করো, সকলের ফরিয়াদকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।